ব্যাংকিং খাতের অবস্থাটা কি? অবস্থাটা হলো যে টাকা চক্রাকারে ঘুরবে, কিন্তু এখন ঘোরার মতো চাকা একেবারে টাকা নাই। এই জন্য মানে এখন সরকার মানে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং সিস্টেমে টাকা নাই। অর্থমন্ত্রী মহোদয় বাজেটে বলেছেন যে সম্প্রতি ব্যাংকিং কোম্পানি আইন সংশোধন করা হয়েছে। সংশোধনটা কি? সংশোধন হলো যে শতকরা 2 ভাগ সুদে খেলাপিরা পুনঃতফসিল করতে পারবে। আগে ছিল 2 বার 3 বার, এখন 8 বার 9 বার করছেন অনেকজনে। আর যারা নিয়মিত তাদের এখনও শতকরা 10 ভাগ দিয়ে করতে হয় এটা। আর আগে এক পরিবারে 2 জন ছিল, এখন এক পরিবারে 4 জন। আগে 4 বছর ছিল, 6 বছর হলো, 9 বছর হলো। এই 9 বছরেরটা সংসদে গেল, কেউ প্রস্তাব করলো না, কিন্তু সংসদে 12 বছর করে দিল। তো এইটা বুঝি এখন এই জিনিসটা নির্বাচনের 1 সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক এই যে পুনঃতফসিলটা নবায়ন করেছে। এটা নৈরাজ্য, কিন্তু এটা হইতে পারে না। এটাকে অবশ্যই নিরীক্ষা করে, নিশ্চয়ই অনেক বিশেষজ্ঞ আছেন যাদেরকে সরকার পছন্দ করে, তাদেরকে দিয়ে এগুলো, কারণ এইভাবে চলবে না। এইভাবে তো ওই সার্কুলেট করার মতো ইনভেস্টেবল ক্যাপিটাল থাকছে না। 99 সালে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের অধীনে একটা কমিশন শেষ ছিল, কিন্তু যদি একটা শক্তিমান অর্থ মন্ত্রণালয় থাকে এবং যদি যোগ্য কেন্দ্রীয় ব্যাংক থাকে, তাহলে হয়তো আলাদা কমিশনের দরকার পড়ে না। এই জন্য আমি বলে যাচ্ছি যে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটাকে কনস্টিটিউশনাল পদ করা হচ্ছে না। অন্তত নিজের পক্ষে ওইটা 6 বছরের অনবায়নযোগ্য 1 টার্মের পদ করা গেলেও কিন্তু অনেক শক্তি সঞ্চয় হইতো। যারা নগদ পয়সা দিয়ে পুনঃতফসিল করতে হয় অথবা কিস্তি যারা পরিশোধ করেন, তারা তো আস্তে আস্তে নিজেরা ইচ্ছা করে খেলাপি হয়ে যাচ্ছেন অথবা যাবেন। কাজে একটা সময় আসবে পুরো অর্থনীতিটা খেলাপি হয়ে যাবে। তার আগেই কিন্তু কিছু করা দরকার বলে মনে করি।